করব যে সকলে করতালি দিয়ে আশীর্বাদ দিয়ে মাননীয়াকে আমাদের করে রাখুন সকলে। গত 1.5 বছরের মধ্যে অন্যতম একটি বিরাটই অ্যাচিভমেন্ট যাকে বলা যায়, করতালিটা কই? মাননীয়া শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর ক্লাব সমন্বয় সমিতির সভাপতি, সভানেত্রী শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি, এক বিরাটই হেক্টিক শিডিউল চলছে, প্রায় 3 মাস। বাঁশি বাজে রে ও কানার বাঁশি শুনে, বাঁশি বাঁশি শুনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবুটা তোমার খুব পছন্দের গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় গুরু। সিপিআইএম এর বেশি লোকজন আছে, আমি কিন্তু এটা কোনোদিনও দেখিনি, বাদ বিচার করিনি। যে আমাকে যখন ডেকেছে, তাদের ব্লাড ডোনেশন হোক, তাদের অ্যানুয়াল স্পোর্টস হোক, তাদের পাড়ায় কোনো পুজো হোক, আমি কিন্তু সবার ডাকে আমি কিন্তু পৌঁছে গেছি। আমি কোনোদিনও করিও নি এবং আগামী দিনে বিধায়ক হয়ে এসেও আমি কোনোদিনও করব না। আমার কাছে ক্লাব সংগঠন মানে ক্লাব সংগঠন, সেখানে মানে দলমত নির্বিশেষে সবাই থাকবে, এটাই স্বাভাবিক। আমি শুধু আপনাদের এইটুকু বলবো যে যদি আপনাদের মনে হয়ে থাকে যে বিধায়ক হিসেবে, দিদি হিসেবে, বোন হিসেবে আপনারা এই 1.5 বছরে কোনো না কোনো কাজে, কোনো না কোনো অনুষ্ঠানে, কোনো না কোনো রক্তদানে আমাকে পাশে পেয়েছেন, তাহলে আপনাদের কাছে এইটুকুই আমার অনুরোধ থাকবে যে আগামী দিন আপনারা আমার পাশে থাকুন। তাহলে আগামী 5 বছর আবার আমরা এইভাবে সুন্দর করে, যেভাবে আমরা একটা, আপনারা জানেন যে এই ক্লাব সমন্বয় গঠন করা হয়েছিল অনেকদিন আগে, বরানগর ক্লাব সমন্বয়, কিন্তু সেইভাবে কিন্তু এক ছাদের তলায় আগে কখনো আসেনি। আপনাদের হয়তো মনে আছে, আমি বিধায়ক হয়ে এসে এইখানে যমুনা ভবনে ভেতরে বসে কিন্তু আমরা আবার নতুন করে আমাকে সভাপতি ডিক্লেয়ার করা হলো এবং তারপর থেকে আমরা ক্লাব সমন্বয়, বরানগর ক্লাব সমন্বয়ের ব্যানারে আমরা কিন্তু অনেক কাজ করার চেষ্টা করেছি অরাজনৈতিকভাবে। দেখুন, রাজনীতিটা একটা সাইড, কিন্তু রাজনীতিটা কিন্তু জীবন নয়।
মানুষের জন্য কাজ করাটা জীবন, মানুষকে ভালো ব্যবহার করাটা মানুষের সাথে জীবন, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখাটা জীবন। কত মানুষ আছে যারা অন্য মানুষকে, অন্য দলকে ভোট দেয়, তারাও আমাকে কিন্তু ভালোবাসে, কারণ তারাও দেখেছে যে আমি সবসময়, তিনি আমাদের পাশে ছিলেন, আছেন এবং জানি আগামী দিনে থাকবেন। এবং আজকে যেখানে যারা যারা উপস্থিত হয়েছেন এই ক্লাব সমন্বয়ের উদ্যোগে আজকে একটা সুন্দর সন্ধ্যা। অবশ্যই ইলেকশন চলছে, কিন্তু ইলেকশন চলাকালীনও আমাদের তো বাকি দিকটুকুও আমাদের সামলাতে হবে, বাকি দিকটুকুও দেখতে হবে। ক্লাব সমন্বয় একটা অরাজনৈতিক সংগঠন, বরানগর ক্লাব সমন্বয়। এখানে আমরা কেউই রাজনীতি কোনোদিনও ঢোকাইনি, আগামী দিনেও ঢোকাবো না। আমি নিজে একজন শিল্পী এবং আশা ভোসলেজি আমার অত্যন্ত প্রিয় একজন সঙ্গীত শিল্পী। আমি ছোটবেলা থেকে বাবা আমাকে, জানি না বাবা এই অভ্যেসটা করিয়েছিলেন, আর.ডি. বর্মন, কিশোর কুমার, আশা ভোসলে, এই যে ট্রায়োর কম্বিনেশনটা, এটা মানে আমাদের মনে, আমরা যারা 80s এর কিডস যারা বলে কি বলে জানো তো, মিলেনিয়াল নাকি, মিলেনিয়াল বলে কি, 80s না, 1980s এর ঘরে, তো হ্যাঁ 80 to 90, হ্যাঁ। তো তাদের কিন্তু এই আর.ডি. বর্মন, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, আশা ভোসলে, এই শিল্পীরা আমরা কিন্তু গান শুনে বড় হয়েছি। এবং এই আর.ডি. বর্মন, কিশোর কুমার আর আশা ভোসলের যে কম্বিনেশনটা, মানে সত্যি আমার খুব মন খারাপ হয়েছিল যেদিনকে শুনলাম যে উনি আর আমাদের মধ্যে নেই। অবশ্যই ওনার যে ক্রিয়েটিভিটি, ওনার যে কাজ, ওনার যে সুর, ওনার যে গলা, ওনার যে গান, এটা আমরা আমাদের পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম এবং তারপরের প্রজন্ম হয়তো তাদের মধ্যেও বেঁচে থাকবে। আজকে কিংবদন্তি সঙ্গীত শিল্পী স্বর্গীয় আশা ভোসলের স্মরণে এই সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠান। আমাদের সভাপতি বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, উনি অত্যন্ত ব্যস্ত রয়েছেন ভোট প্রচারে, ওর মধ্যে উনি সময় নিয়ে এসেছিলেন, ওনার উদ্যোগেই এই অনুষ্ঠানটা হচ্ছে। আমরা কমিটির সাথে যুক্ত আছি। তো এইটা সমস্ত বর্ণনগর স্তরের সমস্ত ক্লাবকে নিয়ে আজকের এই একটা ছোট্ট সাংস্কৃতিক সন্ধ্যা, কিছু গান, একটু আড্ডা, একটু মিষ্টি খাওয়া, একটু শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময়, এই আশা ভোসলেকে স্মরণ করে এই সন্ধ্যা আমরা পালন করছি। বর্ণনগরের সমস্ত ক্লাব সংগঠনগুলিকে আমি জানাই ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন যে আপনারা সবাই আজকে এসেছিলেন, অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে। এটা সারা পৃথিবী বিখ্যাত, ভারত বিখ্যাত, বাংলা ভাষায় প্রচুর গান গেয়েছে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে, যার গানে গোটা প্রজন্মর পর প্রজন্ম পাগল হয়েছিল। সে হচ্ছে আশা ভোসলে, যার কথা বলার মতন কিছু নেই, সবাই জানে। জন্ম থেকে আমরা আশা ভোসলের গান শুনে বড় হয়েছি, প্রত্যেকটা মানুষই আশা ভোসলের ভক্ত। তাই সেই আশা ভোসলেকে স্মরণ করলাম আমরা। টোটাল বড়নগরে 250টার উপরে ক্লাব আজকের উপস্থিত ছিল। ক্লাব প্লাস দুর্গাপুজো কমিটি, কালী পুজো কমিটি, অন্য আরও নাট্য গণসংগঠন, বিভিন্ন সংগঠনরা সংগঠিত ছিল। এরকমভাবে 250টা সংগঠন আজকের এখানে তাদের প্রতিনিধিদের দেখা গেছে এবং তারা উপস্থিত ছিল। কিংবদন্তি শিল্পী আশা ভোসলেকে আমরা সমস্ত সংগঠনটা মিলে আজকে সমবেত হলাম। এবং আমাদের এই উদ্যোগটার মূলত যিনি করেছিলেন তিনি হচ্ছেন বড়নগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, আমাদের বড়নগর ক্লাব সমন্বয়ের সভাপতি। তারই যে এইরকম উদ্যোগ, প্রত্যেকটা মাসে তিনি একটা করে বিভিন্ন রকমের উদ্যোগ নেয়। এইরকম বিধায়ক বড়নগরে স্বাধীনতার পরে পাওয়া যায়নি। তাই স্বাধীনতার পরে বড়নগর একটা সত্যি সুন্দর একটা বিধায়ককে পেয়েছে। অ্যাক্টিভ, প্রচুর কাজ করার মানসিকতা রাখে এবং কাজ করে।
বৃক্ষ দান করেছিলেন প্রত্যেকটি ক্লাব সংগঠনদের, প্রত্যেকটি দুর্গাপুজো কমিটিদের নিয়ে একটি মহালয়ার দিন প্রি কার্নিভাল করেছিলেন, মানে আগে দুর্গাপুজোর আগেই মানুষকে সংগঠিত করে, প্রত্যেকটা সংগঠনকে সংগঠিত করে সকলকে নিয়ে একটা উৎসব পালন করা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। সেই দুর্গা উৎসব উনি সকলকে নিয়ে পালন করেছিলেন। টোটাল বড়নগরে 250টার উপরে ক্লাব অংশগ্রহণ করেছিল সেদিনের র্যালিতেও, সেই দুর্গাপুজোর র্যালিতে। তা এইরকম বিধায়ককে পেয়ে সত্যি আনন্দিত, আপ্লুত আমরা। আগামী দিনেও চাইব এইরকম বিধায়ক আমাদের পাশে থাকুক। আমাদের সভাপতি উনি আগামী দিনেও আমাদের সভাপতি থাকবেন এবং বড়নগরের মানুষ আশা করি কোনো ভুল করবে না। এই রকম একটি বিধায়ককে পেয়ে আবার এই রকম বিধায়ককেই বড়নগরের মানুষ বেছে নেবে।